আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজ, না? ওখান থেকে যাব হচ্ছে বড় বাজার। হাওড়া ব্রিজের পাশেই বড় বাজার, এখান থেকে বাসে উঠে ফোন থাকলে দুনিয়া হাতের মধ্যে। আমরা মার্কুই স্ট্রিট থেকে যাচ্ছি উপরে করে। পুরান ঢাকায় এরকম জানলা ঘরগুলো দেখা যায়। লাইসেন্স না থাকলে কেস কত? লাইসেন্স নাই, আপনার নাই? আর কেস কার আছে? আচ্ছা, সেই কেস কত লাইসেন্স না থাকলে? ওটা টেনশন লাইসেন্স আছে তোমার কাছে, ঠিক আছে। না থাকলে কত দেয়? না থাকলে তো লম্বা কেস আছে। সেটা কয় টাকার হতে পারে? 1000 টাকা। 1000 টাকা? ও, তো বাংলাদেশে লাইসেন্স না থাকলে 10,000 টাকা। 10,000 টাকা অনেক কম, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে আমরা সোজা হেঁটে যাবো। হ্যাঁ, ওই জানে, সব জানে এখানে। ওই যে ই বের করবেন। ঠিক আছে। 150 টাকা। আচ্ছা, এখন আমরা নামবো না? এখান থেকে নামে হচ্ছে আমরা এখান থেকে নামছি। হ্যাঁ, এই সাইড থেকে। তাহলে এটার জন্য কেস খাবেন না? এখন নামতেছি। সব ভ্যানের উপর ঘুমাচ্ছে। হাওড়া ব্রিজে হচ্ছে গাড়ি থামাইতে দেয় না, ট্যাক্সি থামাইতে দেয় না, তাই আমরা হাইটে যাই। ওখানে ট্যাক্সি যদি থামায়, প্যাসেঞ্জার যদি নামায়, তাহলে হচ্ছে 3000 টাকার মতো কেস দেয়। যার কারণে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কতদূর হাঁটতে হবে আল্লাহ জানে। এখানে মনে হয় আমরা অবশ্য গুগল ম্যাপ দেখে হাঁটতেছি। উপর দিয়ে এটা কিসের রাস্তা গেছে? ব্রিজের উপরে একদম। এই রাস্তাটা কিসের? ব্রিজের উপরে রাস্তা? না, ব্রিজ সামনে। ব্রিজ তো সামনে। আমি এমনি কিছু জিনিস ক্যাপচার করতেছি, এগুলাই না দেশের বাইরে, এগুলোই দেখতে ভালো লাগে পরে। ঢাকার আমরা যতই ভিডিও করি, যেই জায়গায় ওগুলো দেখতে ভালো লাগে। ঢাকায় তো থাকে, ভালো লাগবে কি করে? তা বাংলাদেশে যে কোনো ভিডিও করলে স্পেশাল সেলুন। এদিকে রোদে ওই সেই দেখা যাচ্ছে, ব্রিজের রড টড দেখা যাচ্ছে, কনস্ট্রাকশন। ছাতা লাগবে? ওয়েট, আপনারা তো মনে করবেন যে হ্যাঁ, পোলাপান হাওড়া ব্রিজে কি দেখতে আসছে। আমি এর আগে ইন্ডিয়া আসছি 7-8 বার। তো এই ব্রিজ দিয়ে আমার অনেকবার যাওয়া হয়েছে, হাওড়া স্টেশনে যাওয়া হয়েছে। ওই সময় তো আসলে কোনো ভিডিও করতাম না, ভাবলাম যে আজকে এগুলোরও ভিডিও করি। উৎসুক জনতা আমাদের দিকে তাকায় থাকবে, এটা স্বাভাবিক। মানে এইসব রাস্তার মধ্যে ক্যামেরা হাতে হাঁটতেছি, তাই তাকায় থাকবে। চলে আসছি হাওড়া ব্রিজের কাছে। মানে এত গরমের দিকে প্রায় 40-45 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ঢাকার মধ্যে এত গরম নাই।
ঢাকা শহরের মধ্যেই তো লোক, আরো বেশি লোক। আরো বেশি লোক। এত লোক তো ফার্ম গেটে ব্রিজের উপরে থাকে না। ওই ফার্ম গেটে ব্রিজের উপরে সবচেয়ে বেশি লোক থাকে। আপনি কি ওই ঝুলন্ত ব্রিজের কথা বলছেন কোনটা? ওইটা কত মানুষ ছাড়তেছে। এটা পুরোটা আবার আমাদের হাইটে যেতে হবে না নাকি আমরা ওই পারে যে হাইটে আসছি, ওই পারে ঘুরে চলে আসবেন। ওই পারে এত রোদ নাই, ওই পারে ছাড়া রোদ সব এই পারে। এই পারতে মানুষ আসে আর এই পারতে যায় নাকি দুই দিক দিয়ে যাচ্ছে? এটা কি নদী? গঙ্গা? না না, গঙ্গা কাছে যাই না, ওইখান থেকে ছবি তোলা যায় সন্ধ্যার সময়। এখন রোদ। হাওড়া ব্রিজের যেখানে ছবিটা দেখেন না মুভিতে, ওই তো এখান থেকে আমাদের কাছে এগুলো ব্যাপার না। আমাদের পদ্মা ব্রিজ আছে, পদ্মা ব্রিজের কাপে পুরো হয়ে গেছে, অনেক হয়ে গেছে। তাছাড়া সব ব্রিজই কাপে। এটা কিন্তু কোনো নাট নাই নাকি? এটা একটা চাবি আছে। হ্যাঁ, এটা ব্রিটিশরা করে গেছে। নাট নাই কোথাও। নাট দেখছেন কোথাও? নাট আছে? নাট তো নাই। নাট নাই, একটা লাগানো সিল করা। এটা নাট নাই, একটা চাবি ছিল ব্রিটিশদের কাছে। এটা ব্রিটিশরা বানাইছিল। চাবিটা হারাই ফেলছে। চাবি হারাই ফেলছে মানে চাবি ব্রিটিশরা নিয়ে গেছে, চাবি তাই নাই। চাবি দিয়ে ইয়ে করলে কি সব খুলে যাবে? একটা চাবি আছে, এটা আমি ইতিহাসে পড়ছি। ও, এই ব্রিজের নাকি কোনো নাট নাই, যদি আমি কোনো নাট দেখতে পাচ্ছি না। এগুলো সব হচ্ছে নাট স্টাইলে ডিজাইন করা। নাট তো দেখতেছি ফিক্স করা তো। হ্যাঁ, ফিক্স করা, সেটাই তো বললাম, বোল্ট করা। কোনো নাই, এর নিচে দিয়ে কোনো পিলার নাই কিন্তু। আচ্ছা, এটা কিন্তু ডাইরেক্ট ভাসমান পিলার, নিচে কোনো পিলার নাই। পিলারও নাই? কোনো পিলার নাই। ও, তাহলে তো ভালো রিস্কি জায়গা আছে। এটা কোনো পিলার ছাড়া। এটা ব্রিজের নিচে নাকি পিলার নাই, আমি অবশ্য উপরে দেখতে পাইতেছি না এটা আছে কিনা। এখানে একটা সাইনবোর্ডে কথা লেখা, সুন্দর পথ ঘাট সেতু সুন্দর বিশ্ববাসীর কাছে বাড়ায় কত। ওই যে দূরে দেখা যাইতেছে এটা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন হঠাৎ বৃষ্টি মুভির শুটিং হয়েছিল এখানে। হাওড়া স্টেশন চলে আসছি প্রায় আমরা। দেখা যাচ্ছে দূরে হাওড়া স্টেশন। এই সাইডটাতে একটু দেখতে ছোট লাগে, ওই সাইডে বড়। বড় বাজারটা বলতে এই পাশে না, নিচে? ও, ব্রিজের ওই পারে পুরোটা ব্রিজ। আবার হাইটে যাবো, ওই সাইড দিয়ে হাঁটবো একদম। হাওড়া স্টেশনটা দেখেন কত বড়, এই সাইড থেকে শুরু করে একবারে ওই শেষ মাত্র। এমনি গরম। আমার ক্যামেরা একবারে হিট হয়ে গেছে, তার মানে রোদের তাপে। হ্যাঁ, ওয়েদারে কমিউনিকেশন। হ্যাঁ, হাওড়া স্টেশনের কাছে এই স্টোনটার কমিউনিকেশনে সমস্ত স্টেশনের টিকিট পাওয়া যাচ্ছে। এই সামনে গেটটা দেখি। চলে আসলাম হাওড়া স্টেশনে। এটা মনে হয় ব্রিটিশ আমলেই করা, বিল্ডিং গুলো দেখে ওরকমই লাগতেছে। ভিতরে ঢুকতে তো আর টিকিট লাগে না।
না না এনে দিতে হবে। ক্রাউড না, আমি যতবার ভিতরে গেছিলাম ততবার আমার কোনো না কোনো টিকিট ছিল, কিন্তু এত আগে কথা মনে নেই। ক্রাউড না? হ্যাঁ অনেক ক্রাউড। প্ল্যাটফর্মে ঢোকার মানে ভিতরে ঢোকার জন্য আমরা এখানে প্ল্যাটফর্মে টিকিট কাটতে হবে। তো আমরা 3 জনের টিকিট কেটে নেবো 10 রুপি করে। আমরা 10 টাকা করে প্ল্যাটফর্ম টিকিট কেটে হাওড়া স্টেশনে ঢুকে পড়ছি। হাওড়া স্টেশনে ঢুকে পড়ছি, এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কারণ হচ্ছে যেই পরিমাণে গরমের মধ্যে হাইট আসছি, গলা টলা শুকায় একবারে কাট হয়ে আছে, মানে মরুভূমির ফাটা বাঁশের মতো হয়ে আছে। তো ওইটার মধ্যে এখন কিছু পানি ঢালতে হবে। তো এখানে ভিতরে বেশ কয়েকটা খাবারের দোকান আছে বেশ ভালো ভালো, আমি অনেক আগে একবার খাইছিলাম 2008-9 দিকে, ওদের কোয়ালিটি অনেক ভালো। আর নিচে দেখতেছেন যে সবাই শুয়ে আছে। তো ইন্ডিয়ার ট্রেনগুলোতে মানে ট্রেনের স্টেশনগুলোতে এরকম, আমি চেন্নাই তারপর হচ্ছে মুম্বাই স্টেশনগুলোতে ম্যাক্সিমাম থেকে দেখছি সব মাটিতে শুয়ে থাকে। কি পরিমাণে মানুষ ট্রেন স্টেশনে দেখে, দেখেন দূরে একবারে পিঁপড়ার মতো মানুষ বের হচ্ছে। ট্রাইপডটা নিয়ে আসতেন না? ট্রাইপডটা আনেনি। হ্যাঁ অনেক মানুষ। কি খাবো? ফান্টা? এখানে স্টেশনের ভিতরে যেই দোকান, বাংলাদেশের রেল স্টেশনের মধ্যে মানে ফুটপাতে এত দোকান, আসলে ফুটপাতে বেশি দোকান। ওয়েলকাম টু কলকাতা রবীন্দ্র সেতু, মেইনটেন বাই সায়ামা প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা। তাহলে এটা হাওড়া ব্রিজ না? হ্যাঁ, হাওড়া ব্রিজ তিনটার নাম দিছে, আরেকটা চেঞ্জ করে দিচ্ছে। এখন আমরা হাওড়া ব্রিজের ওই পার দিয়ে যাবো। আসার সময় এই পারে অনেক রোদ ছিল, আমরা কি ওই দিক দিয়ে ঘুরে যাবো? আমরা বড় বাজার আসছি, এখান থেকে পাইকারি দামে চকলেট কিনতে। শুনছি এখানে পাইকারি দামে চকলেট পাওয়া যায়, যেহেতু অনেক চকলেট কিনতে হবে তাই এখানে চলে আসছি। তো এখানে একটা দোকানের ঠিকানা আমাদের কাছে আছে, এটা 2 নাম্বার গেট, আমাদের 1 নাম্বার যেতে বলছে না? খালি সবকিছু দোকান আছে, দোকান আর দোকান। এটা মনে হয় 1 নাম্বার। হ্যাঁ 1 নাম্বার। দোকানটার নাম দেখেন। হ্যাঁ আমরা বড় বাজার এখান থেকে হচ্ছে চকলেটগুলো কিনতেছি পাইকারি দামে। এটা মিডিয়াম সাইজের, এটার প্যাকেট 21টা থাকে 500 টাকার মতো, এখানে 12টা সম্ভবত 100 টাকা। এটা কত পড়লো? এটা না, এটা নিচে, ওইটা নিচে না, এটা কত পড়লো? 2100। হ্যাঁ এটা তো 1680 ডেরি মিল না? নরমটা হ্যাঁ আমার একটা ইনটেক দাও, এটা না, এটা কি নামে যাবে? এটা কি নামে যাবে?
মা